সেই দিনের জন্য প্রস্তুতি নেন, সেই দিনের জন্য প্রস্তুতি নেন। হাসর বড় কঠিন, হাসর বড় কঠিন, হাসর বড় কঠিন। উযাইরের গাধা বাম্বা শুরু করলো, গাধার উপরে চড়িয়া আঙ্গুর রস খাইয়া রওনা করলেন। বাড়ি যায় দেখে তার দাসী ছিল, উযাইরের দাসী। দাসী বৃদ্ধা হয়ে গেছে, দাসীর চুলগুলি পেকে গেছে। উযাইরকে দাসী এতই ভালোবাসতো, উযাইর বিহনে দাসী কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে। বাড়ির উঠানের সামনে বসে বসে দাসী কাঁদে। উযাইর আলাইহিস সালামের ছেলেরা দাড়ি দুড়ি সব থেকে সাদা হয়ে গেছে। উযাইর যে সময় ইন্তেকাল করেছিলেন তখন বয়স ছিল 33। যখন আবার জাগ্রত হলেন, আমার আল্লাহ জীবন দিলেন, তখন 100 বছর পার হয়ে গেল। তার মানে 133 বছর ছেলেরা বুড়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। ছেলেরা বুড়া হয়ে গেছে। উযাইর আলাইহিস সালাম দাসীর কাছে বলে, দাসী আমি তোমার উযাইর চিনছ? অন্ধ বলতেছে, উযাইর? আমার উযাইর অনেক আগে মারা গেছে, উযাইর নাই। আমি উযাইরের বিহনে কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছি, আমি উযাইরের বিহনে কেঁদে অন্ধ হয়ে গেছি। এই জন্য ভালোবাসা আল্লাহ মানুষের হৃদয় দিয়ে দিচ্ছে। বিরহ বেদনা বড় কঠিন, বিরহ বেদনা বড় কঠিন। উযাইরের বিহনে দাসী কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে। বলে আমি তার দাসী ছিলাম, কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছি, আমার উযাইর নাই। বলে না গো দাসী, ফিরে আসছে। বলে না, আমার উযাইরের মুজিজা ছিল, উযাইর অন্ধকে ভালো করতে পারতো। তুমি যদি উযাইর হও তো আমার চক্ষু ভালো করো। বলো তুমি দোয়া করো, আল্লাহ আমার চোখ যেন ভালো করে দেয়। হযরত উযাইর চোখের মধ্যে হাত দিয়ে বলেন, আল্লাহ আমার দাসীর চোখ ভালো করে দাও। আল্লাহ নবী বলতেছেন সাথে সাথে উযাইরের দাসীর চোখ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। আরো জোরে। চোখের নিয়ন্ত্রণ আমাদের হাতে না আল্লাহর হাতে? আল্লাহর হাতে। যদি আল্লাহর হাতে না থেকে আমাদের হাতে থাকতো তাহলে আমার চোখটা টাটকা থাকতো, টাটকা। আপনারটাও টাটকা থাকতো, কখনো নষ্ট হতো না। পৃথিবীতে কোনো চোখের ডাক্তার থাকতো না, নিজে নিজেই ডাক্তার হতো। মুসলমান খুব মনোযোগ দেবেন। হযরত উযাইর আলাইহিস সালাম দাসীর চোখ ভালো হয়ে যাওয়ার পরে হায় হায় তুমি উযাইর? বলে হ্যাঁ আমি তোমার উযাইর, আমি তোমার চিনছি। দাসী বলে উযাইর তোমার এতদিন তুমি কোথায় ছিলে গো আমার উযাইর? বলে দাসী রে, 100 বছর আগে আল্লাহ বাইতুল মুকাদ্দাস দেখার জন্য পাঠাইছিল। আমি শুধু বলছিলাম আল্লাহ বাইতুল আকসা কি করে পুনরায় এই শহর নির্মাণ করা সম্ভব? আল্লাহ 100 বছর আমার মৃত্যুর অবস্থায় রেখে আবার জিন্দা বানায় পাঠাইছে। আমার ছেলেরা কো দাসী ডাক দেখায়, উযাইরে তোমার বাচ্চা কাচ্চা বুড়া হয়ে গেছে, চুল দাড়ি তাদের পেকে গেছে, তোমার মনে হয় চিনবে না। বাপের চুল কাঁচা, বাপের দাড়ি কাঁচা, ফুলার দাড়ি সাদা হয়ে গেছে। ফুলারা বসে বসে ওই কথাবার্তা বলতেছে, খাওয়া দাওয়া করতেছে। উযাইর সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ফুলারা আপনি কে ডায়? আমার চিনো না, আমি তোমার বাপ হয়ে যাই। কও কি? বাপের চুল এখনো কাঁচা, আমরা চুল পাকিয়ে গেছি। সিধে দেন কি কাজ শুদ্ধ কায়দা? তোমার চুল এখনো কাঁচা, আমার বাপ 100 বছর আগে মারা গেছে, আমার আব্বা নাই। না আমি তোমাদের আব্বা উযাইর। এই যে আমার দাসী চোখ অন্ধ হয়ে গেছিল, আল্লাহ ভালো করে দিছে দেখো। দাসীকে হ্যাঁ বেটারা ইনি উযাইর। না গো দাসী, কি করে সম্ভব? আব্বা 100 বছর আগে মারা গেছে। তাহলে আপনি যদি আমাদের আব্বা হয়ে থাকেন তাহলে বলেন তো, আমার আব্বা উযাইর তাওরাতের হাফেজ ছিল। মারহাবা। আমার আব্বা উযাইর তাওরাতের হাফেজ ছিল, তাহলে আপনি তাওরাত মুখস্থ আমাদেরকে শোনান। তখন হযরত উযাইর ওই দ্বারা অবস্থায় তাওরাত শরীফ মুখস্থ করতে লাগলেন।
একসাথে কেন মারহাবা। তাওরাত শরীফ মুখস্থ পড়তে 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 যখন মুখস্থ সরাইলেন, ছেলেরা বলল, আপনি আমাদের আব্বা যান। কোথায় ছিলেন আব্বা যান? আল্লাহর নবী বলে, আল্লাহ আমার 100 বছর ধরে এইবারে ভ্রমণ করাই ছিল, 100 বছর ধরে আমি আল্লাহর কাছে চলে গিয়েছিলাম, আল্লাহ আমার আবার ফেরত দিচ্ছে। আরে উজাইর তো 100 বছর পরে ফেরত আসছে, আমাদের বেলা ফিরে আসার কোনো সুযোগ নেই। আল্লাহ বললেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ ডাক দিলেন, দেখে বললেন, হে বান্দা, হায়াত শেষ, থাকার সুযোগ নাই, আর যদি চলে আসো ফিরে যাওয়ার কোন সুযোগ নাই, ফিরে যাওয়ার আর কোন সুযোগ নাই, ফিরে যাওয়ার আর কোন সুযোগ নাই। বাদশাহ ক্যা ফকির হো, সবকো এক হি ঠিকানা। বাদশাহ ক্যা ফকির হো, सबको एक ही ठिकाना। ধনী বলেন আর দরিদ্র বলেন, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকার মালিক কোন এক ধনী, নাম বলবো না, এক গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক 80,000 কোটি টাকার সম্পদ দেখে কবরে চলে গেল। 80,000 কোটি বা 1,000 টাকার নোটকে বান্ডিল করে যদি বস্তা করে দেওয়া হয়, আপনার এখানকার সব মানুষ মাথায় করে নিয়ে সারতে পারবেন না এত টাকা। 80,000 কোটি টাকা, 80,000 কোটি টাকার সম্পদ দেখে কবরে চলে গেল। তার কবর মাত্র 3.5 হাত। একেবারে মিসকিন যে কবরে চলে গেল, তার জন্য 3.5 হাত জমিন বরাদ্দ, 1 ইঞ্চি বেশি না কম না। জমিন নিয়ে পড়াপড়ি মারামারি যারা করে, তারা বুকা 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 বুকা। ঠিক না? মারহাবা কয় কেনা? আরে খুদা রে, কোন পাগলে বললো বললো বুঝতে পেরে দেবো শোনা, সব জায়গায় মারহাবা করে না দিল, তুই ওরা তো বলেই যে তুমি তোর মহা মুশকিল, অবস্থা মারাত্মক। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। এক একজন বান্দা এক এক রকম থাকে। আল্লাহ কত কোয়ালিটির বান্দা বানাইছে। ইয়া রাব, সব আমাদের জন্য পরীক্ষা। কথা ঠিক আছে না? নেই ভাই সাহেব, সব আপনার লাগে পরীক্ষা। আল্লাহ কত কোয়ালিটির বান্দা বানাইছে। 3.5 হাত সবার জন্য বরাদ্দ, তার জন্য 3.5 হাত, আমার জন্য 3.5 হাত। বেশি নিতে পারবো না, এটা নিয়ে ফাড়াফাড়ি করে লাভ নাই। এলা নিয়ে মারামারি করে ফাড়াফাড়ি করে লাভ নাই। আমি দেশে গেছি, জমি দেখার সময় হয় না। তো বড় ভাইটা বললো, তুই অনেকদিন পরে আসছিস, তো যেতে দেখে কোনটা কোন দিকে আছে চিনুস নি? আমি যাওয়ার পরে এই বহুদিন আগে ইন্টারমিডিয়েট থাকা অবস্থায়, না তারও আগে দাখিলে থাকতে জমি জমা দেখছি, এরপরে তার দেশে থাকা হয়নি, সুযোগ হয়নি, কম কম দেখছি আর কি। তো অত টাইম হয় না, তো বছরে 1বার 2বার যাওয়ার সুযোগ হয়, তেমন তো তো যাই, আর কোনো রকম যাইটাই চলে আসি। কোরবানিতে ঈদ টিদে গেলে গেলাম না, টাইম পেলে। ঈদের দিনও মাহফিল হয়, কিতা করতাম, ঈদের নামাজ পড়তে হয়, কি ফেরার ফেরা জ্বালা না। তো তার খুব মনোযোগ দেন। গেছি গা আমাদের দি জমিন ছিল, আইল আইল আইল। আপনার দেশে কিতা কয়? আইল না? আচ্ছা আইল। আমরা দেশে কয় হাতাইল, হাতাইল। আমরা দেশে কে আতাই, আমরা দেশে কে আইল। তো আতাইল আর আইল একই জিনিস। তো এই আইল আইল দেখলাম যে কুবাইতে কুবাইতে আইল এরকম বাঁকা করে দিচ্ছে। তা আমি যে দেখি সে লোকটা জমিনে কাজ করতেছে, বললাম, কাকা সারা জীবন তো আইল সোজা দেখছি, তো বাঁকাও লোক কেমনে? কয় না, আমি জমি পাই। বললো, কাকা রে, জমি যদি পান তো ভালো কথা, তো বাঁকা হওয়ার কথা না, সোজা থাকলে একটু আপনি পাইলে তো হোরাটা পাইবে, এক পাশ থেকে তো আর পাইতেন না, পাইলে হোরাটা পাওয়ার কথা। আচ্ছা, সারা জীবন ছোটকাল থেকে সোজা দেখছি, বাঁকা হয়ে গেল হঠাৎ করে। আপনি যদি
ফান তো বাঁচাই দিলেন, আর যদি না পান তো কিয়ামতের মাঠে দেখা হবে কাকা। আপনার সাথে ঝগড়া করলে আমরা আলিম মানুষ, এটা নিয়ে ঝগড়া বাসাদ করে চিন্তা করতাম, কিয়ামতের মাধ্যমে কাকা আপনার সাথে দেখা হইব, তবে হিসাব খুশি দিয়ে কিন্তু পরের তারিখ যাই দিয়ে সোজা হয়ে গেছে। না আল্লাহর বেটা ভয় পাইছে, আল্লাহর বান্দা ডরাইছে তো না, এটা ঠেলাঠেলি করে লাভ না, বুঝেছে তবে আসছে অন্তরে যে না এটা ঠিক না। তো প্রেম উপস্থিতি আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, কত কোয়ালিটির মানুষ আল্লাহ দুনিয়াতে বানিয়েছে, সব আল্লাহর পরীক্ষা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ডাক দিলেন, বান্দা তোমার হায়াত সৃষ্টি করছে, মৃত্যু সৃষ্টি করছে, তোমার পরীক্ষা করব, পরীক্ষা করব। কেউ তোমার আমল করো, আমি আল্লাহ সেটা দেখবো, সেটা দেখার জন্য তোমার পাঠাইছি, পরীক্ষা দেখার জন্য তোমার পাঠাইলাম। বুঝতে কি অসুবিধা? আমরা ফিরে যাব কার কাছে? একসাথে বলেন, কার কাছে? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। সনাতনী হিন্দু যারা আছে তারা বলে আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে নবান্নে, এ বাংলায় হয়তো শালিকের বেশে, কাউয়ার বেশে, কুত্তার বেশে। হ্যাঁ, এদের বিশ্বাস হলো আমাদেরকে আবার ভগবান পৃথিবীতে পাঠাবে, কাউয়া বানাইয়া, কোকিল বানাইয়া, কুত্তা বানাইয়া, বিলাই বানাইয়া আমরা আবার ভগবান দুনিয়া পাঠাইব। বলেন পৃথিবীতে আর আসার কোন সুযোগ আছে? তাদের বিশ্বাসে পুনর্জন্ম আর আমাদের বিশ্বাসে পুনরুত্থান, পৃথিবীতে আসার সুযোগ নাই, আমরা আবার জিন্দা হব কিন্তু রবের কাছে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো? কি করে অস্বীকার করো তোমরা আমি আল্লাহকে? কি করে অস্বীকার করো তোমরা আমি আল্লাহকে? কি করে অস্বীকার করো? অথচ তোমরা নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, দেহহীন ছিলে, অস্তিত্বহীন ছিলে। আমার বয়স 40, আজ থেকে 45 বছর আগে পৃথিবীতে আমার কোনো অস্তিত্ব ছিল না, নাম ছিল না, দাম ছিল না, পরিচয় ছিল না, বংশ ছিল না, মা ছিল না, বাবা ছিল না, আমি কিছুই ছিলাম না, কিছুই ছিলাম না, কিচ্ছু ছিলাম না আমি। আমার অস্তিত্ব যিনি দিলেন তিনি কে? কে? এই কণ্ঠ যিনি দিলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ 14টা বছর ধরে কণ্ঠ মানুষকে শোনাই, 14 বছর ধরে শোনাই, কণ্ঠকে আল্লাহ নষ্ট করে দেয় নাই। 14 বছর ধরে একটা বাঁশি বাজাচ্ছি। 14 বছর আগে যেমন, 14 বছর পরেও তেমন। 14 বছর আগে যেমন, 14 বছর পরেও তেমন। এক যুগের উপরে বাঁশি বাজাচ্ছি, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা। 4টা-5টা মাহফিল হলো, মিনিমাম 8 ঘন্টা 7 ঘন্টা ওয়াজ করি। ওয়াজ করার পরে প্রথম দিন যা, দ্বিতীয় দিনও তা, একই রকম, কোনো পরিবর্তন নাই। আমি মাঝে মধ্যে চিন্তা করি কি করে সম্ভব, ভাবি এটা আমার কোনো শক্তি নেই, সব আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। কথা বল না কেন, ঠিক কিনা? এ বন্ধু, আল্লাহ যে বান্দা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ তার হয়ে যায়। আল্লাহর উপরে যে বান্দা ভরসা করে আমার রব তার জন্য যথেষ্ট হয়, আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। ও বাজান, ও সাধকের মুসলমান, কথা ভালো করে শুনে রাখবেন। আল্লাহ বলেন, বান্দা তুমি কিছুই ছিলে না, হাত কথা তো সত্য। মায়ের পেটের মধ্যে আপনার এই সৌন্দর্য, আপনার আঙ্গুল, চোখ, নাক, কান, আপনি
মায়ের রেহেমের শেষ জনে নিরাপদ আধারে আমার আল্লাহ জমা করলেন। এরপরে এটাকে 40 দিন পর্যন্ত মায়ের রেহেমের ভিতরে আল্লাহ রিফাইন করলেন। মাও জানে না, ডাক্তারও জানে না, বাবাও জানে না মায়ের রেহেমের ভিতরে রিফাইন করে কে? রিফাইন করলো কে? পৃথিবীর কোন ডাক্তারের হাত এখানে আছে? নাই 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 নাই, পৃথিবীর কোন ডাক্তারের হাত এখানে নাই। রিফাইন করলেন আমার রব, আমার আল্লাহ। আল্লাহ 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 জীবন দিলেন পরীক্ষা করার জন্য। এরপর আল্লাহ বললেন তোমাদের আমি আবার মরণ দিয়ে দিব। জীবন দিছি, মৃত্যু আবার আমি আল্লাহ দিব। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বন্ধ দালান শেষ। বান্দার জিন্দগি শেষ, কিচ্ছু নেই। মাঝখানে একটু সামান্য হায়াত 60 বছর। মশা বাঁচে কতদিন? 2.5 দিন, কেউ কেউ 3 দিন। আমি 7 দিনই ধরলাম। 50 বছরের হায়াত দিলে আপনার লইয়ে বাগানের ভিতরে নিয়ে কামড়ায় কামড়ায় খাইতো। এর লিগে 50 বছর দিছি না, 2.5 দিন দিছি। তার ধাক্কায় আমরা টিকটারি নেই, মশারি টান গাইতে হয়। কি কথা ঠিক আছে না? আপনি ভাব ঢাকা শহরের ডেঙ্গু রোগীতে হসপিটাল ঘুরে যায়, কি কামড় কামড়ায় চিন্তা করুন, কি বিষের বিষ। হ্যাঁ, কমিটি কেউ আসেনি এখানে? কালেকশন করা লাগবে, আসে হইতই হইলে তো ফেস লাগলো। কি তা হ্যান্ডেল ট্যান্ডেল মাইক ঠিক এটা? আচ্ছা, আল্লাহ ভরসা। জি ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিক। আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। একসাথে বলে আল্লাহু আকবার। তো মশা হায়াতে মাসে মাত্র 2.5 দিন, আমরা বাঁচি কই দিন? 60 বছর। তো দুনিয়ার 50,000 বছর এক জায়গায় করলে যত বড়, আখিরাতের একটা দিন তত বড়। 50,000 বছর 60 বছর দিয়ে ভাগ দিয়ে দেখেন, মাত্র আখিরাতের কয়েক ঘন্টা পৃথিবীতে বেঁচে থাকে, মাত্র কয়েক ঘন্টা। এই সামান্য দুনিয়া ভাইয়া কত বাড়াবাড়ি, মারামারি, গোতাগতি, গিলিগিলি বাড়াবাড়ি করতেছি, মিথ্যা বলে, তহমত দিয়ে, গালি দিয়ে, ফায়সা কথা বলে, সুদ খায়, ঘুষ খায়, অন্যায় করে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সকলে বলেন আমিন। ভাই পৃথিবী থেকে আমরা সবাই চলে যাব। দাদার নাতি নেই, আরে নাতি রে, আপনি মরে গেলে নাতি তো ভুলে যাবে না। কত নাতি দাদার কথা মনে রাখে না, অথচ ছোট করে দাদা ছাড়া কিছু বুঝে না। পৃথিবীটা ভাই বাস্তব থেকে বলতেছি। নাতি দাদার কবরের পাশে যায় না, বহু সন্তান বাবার কবরের পাশে যায় না। ভাই আল্লাহ রাসূল বললেন তুমি যেটা খাও সেটা তোমার, তুমি যেটা পরনে পরো এটা তোমার, তুমি যেটা আল্লাহর পথে দান করে এটা তোমার। বাকি দম ফোরানোর পরে তোমার আর কিচ্ছু নেই। কাফনের কাপড় সব খুলে রেখে দিয়ে শুধু সাদা কাপড় পরে কবরে ঢুকাই দিয়ে যাও। তোমার চিন্তা তুমি করো। সমাজ যার চিন্তা তর্ক করতে হবে। মহাকালের যাত্রায় আপনি একা, কেউ নেই আপনার সাথে। আল্লাহর কসম করে বলি, কেউ নাই এই মহাকালের যাত্রায় আপনার সাথে, কেউ নাই। আপনাকে এমন একটা যাত্রায় চলে যেতে হবে, মহাকালের যাত্রাতে আপনার সাথে কেউ নাই। তবে যিনি থাকবেন রাহমাতুল লিল আলামিন, যদি ওনাকে খুশি করতে পারেন, যদি ওনার গোলামি করে যেতে পারেন, তাহলে উনি আসবেন, তোমার কেউ নাই। আর মালিকের বিধান যদি মেনে যেতে পারেন, তাহলে উনি খুশি হয়ে ডাক দেবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ তুরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া। আসো, চলে আসো, আমি আল্লাহ সন্তুষ্টির দিকে তুমি চলে আসো, আমি খুশি হয়ে গেছি, আসো। প্রিয় ভাই আমার, আমরা সবার কবরে চলে যাব। এবছর পোস্টারটা দিছে কেনান তালুকদার, আগের বছর কে দেবে? হয়ে গেছিল, কেনানি দিত না, তাহলে কে দেবে? আচ্ছা, অন্য জন্য দিব। হ্যাঁ, বাদ আছে কি? মাইক হয়েছিল, হ্যান্ডেল ছিল, এটা কত খরচা? এবারে খরচা 50, আগের বছর খেয়ে দিতে
এবছর কি একা কেউ দিছে নাকি? সবাই মাহফিল থেকে করছেন। আমি 10 জন চাবো 5,000 টাকা করে।